আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 5 পয়েন্ট মেথড করতেছি। টেসলা ভলিউম 1 এর 4th এডিশন, যেটা পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে প্র্যাকটিস 01। এটা পিজিসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2020 সালে আসা প্রশ্ন। আমাকে আরএবি এবং আরসিডি নির্ণয় করতে হবে। অর্থাৎ আরএবি যখন আমরা নির্ণয় করব তখন আমরা আর এই প্রান্ত থেকে একটা ভোল্টেজ সোর্স কল্পনা করব। যেমন এখানে আমার একটা ভোল্টেজ সোর্স আছে। এই সোর্স থেকে আমরা পাওয়ার দিচ্ছি। তো এই সার্কিটটায় আমাদের পয়েন্ট মেথড অ্যাপ্লাই না করলেও হয়, সহজে বোঝা যায় কিভাবে। দেখেন, কারেন্টটা প্রথমে এদিকে আসার পরে, অর্থাৎ আমরা যদি এদিকে ফ্লো করি তাহলে কারেন্ট একটা আসছে এইদিকে, একটা যাচ্ছে এইদিকে, আর একই সাথে 3 পথে কারেন্ট ফ্লো করতেছে। তো 60 ওহম দিয়ে সরাসরি সোর্সে ফিরছে, আর 10, 20, 30 এই 60 দিয়ে এদিকে আসতেছে, আর এইদিকে তো যাচ্ছে না, আর এই 60 দিয়ে এদিকে আসতেছে। অর্থাৎ এই 60 তার প্যারালাল হচ্ছে এই 10, 20, 30, 60 তার প্যারালাল 60। তাহলে আমরা প্রথম সার্কিটের সাপেক্ষে সার্কিটটা এরকম বলতে পারি। এরকম একটা রেজিস্টর, আর এই পাশেও রেজিস্টর, আর 3টা প্যারালাল, 1টা 2টা 3টা, 60 60 60, এটা 80, এটা 40। তাহলে আমার তিনটে প্যারালাল ব্রাঞ্চ কত কত, এই 10, 20, 30 এর সাথে প্যারালাল এই 60, প্যারালাল এই 60, আর এই 80 আর 40 আছে সিরিজে সোর্সের সাথে। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখি কিভাবে হচ্ছে। তাহলে 10 যোগ 20 যোগ 30 এটার সাথে প্যারালাল 60, এত ইনভার্স যোগ 60 ইনভার্স যোগ 60 ইনভার্স, ব্র্যাকেট ক্লোজ ইনভার্স। ওকে, তাহলে আমার এর সাথে যুক্ত হবে, এটা আমরা 20, আর এর সাথে যুক্ত হবে হচ্ছে 80 যোগ 40। তাহলে মোট হচ্ছে 140 ওহম আমার। এটা হচ্ছে আর এবি, এটা হচ্ছে আমার একটা উত্তর। এখন আমাকে বলছে আর সিডি, অর্থাৎ আমার এখন সোর্স কল্পনা করতে হবে এই জায়গায়। এই জায়গায় আমার একটা সোর্স আছে, যার এদিক থেকে পাওয়ার দিচ্ছে এবং এদিক থেকে পাওয়ার দিচ্ছে। ওকে, তো যদি আমরা এই সার্কিটটা আঁকে আই তাহলে আমার এই 80, এই আর সিডির সাপেক্ষে আমার 80 40 কিন্তু কোনো কাজ করতেছে না, যেহেতু এই পাশে ওপেন হয়ে আছে। তাহলে আমার কাজ করতেছে এই একটা সার্কিট, অর্থাৎ 10 ওহম হয়ে সরাসরি ফিরতেছে সোর্সে, আর একটা আসছে হচ্ছে এই 20 ওহম আর 30 ওহম সিরিজে আছে, আর হচ্ছে এই 30 ওহম আসার পরে এই কারেন্টটা আবার দুই ভাগে ভাগ হয়েছে, এই 60 এই 60। অর্থাৎ এই 10 ওহমের কারেন্ট কিন্তু কোনো দিকে যাচ্ছে না, এই জায়গায় আসার পরে সে কিন্তু সোর্সে ফিরে যাচ্ছে এই শর্ট পথ হয়ে। আর এই 30, এই 20 আর 30, এই 50 ওহম দিয়ে যে কারেন্ট আসছে সেটা এই 60-এর দিকেও গেছে এবং এই 60-এর দিকেও গেছে। এই সার্কিটটা যদি আমরা একটু আমাদের মতো করে অঙ্কন করি তাহলে আমরা দেখতে পাই যে সিডি 10 ওহম, এটা সরাসরি সোর্সে ফিরছে, আর 20 আর 30 ওহম দিয়ে যে কারেন্টটা গেছে তার সামনে আছে আবার 60 60। তাহলে আমরা এখানে আরো দুইটা রেজিস্টার দিই, একটা 20 আর একটা 30, তাদের সামনে আবার দুইটা প্যারালাল অংশ, কত কত 60 60। তাহলে আমরা এটা কি বলতে পারি, 60 60 প্যারালাল, তার সাথে 50 সিরিজে, 60 আর 60 প্যারালাল, তার সাথে 50 সিরিজে, এবং এই সবার সাথে আবার এই 10 প্যারালাল, এই ব্রাঞ্চের সাথে এই 10 প্যারালাল। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কিভাবে পাই দেখি। তাহলে 60 ইনভার্স যোগ 60 ইনভার্স, বন্ধনী ক্লোজ ইনভার্স, যোগ 50, এটার সাথে আবার 10 প্যারালাল, তাহলে এত ইনভার্স যোগ 10 ইনভার্স, বন্ধনী ক্লোজ ইনভার্স। তাহলে আমার পুরো প্যারালালটা শেষ। অ্যান্সার 80/9
যেটা 8.888 8.89 লেখা যায়। এই হচ্ছে আমার আরেকটা উত্তর। তাহলে আমরা খুব সহজে পয়েন্ট মেথড অ্যাপ্লাই করে অঙ্ক করতে পারি, বাট এই অঙ্কটা মিক্স সার্কিটের মতো, অর্থাৎ পয়েন্ট মেথড যদি আমরা অ্যাপ্লাই নাও করি তা আমরা প্র্যাকটিস 1টা সলভ করতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।